মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে দ্বিতীয় শান্তি বৈঠকের আগে এক প্রকার বিস্ফোরক হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়ে দিলেন যে ওদের আমরা গুড়িয়ে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছি। একেবারে হুঁশিয়ারি দিলেন ইরানকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি এই হুঁশিয়ারি, সরাসরি এবার শান্তি চুক্তি নিয়ে ইরানকে ফের হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, সুইজারল্যান্ডের বার্গেনস্টক শৈল শহরের প্রথম দফায় শান্তি বৈঠক শেষ হবার পর দ্বিতীয় দফার আলোচনার আগে ইরানকে একেবারে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি এই দাবিটি করলেন। ট্রাম্পের প্রধান দাবি ও বক্তব্য কি ছিল? দাবি হচ্ছে যে পূর্ণ শক্তি নিয়ে তারা আলোচনা চালাচ্ছে এবং তেহরান এখন ওয়াশিংটনের সাথে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য মরিয়া বলেই ট্রাম্প দাবি করেছে। যেটা বললে, সুইজারল্যান্ডের বার্গেনস্টক শৈল শহরে প্রথম দফা শান্তি বৈঠক হয়েছে, কিন্তু সেখানে সুনির্দিষ্ট কোনো রফাসূত্র মেলেনি। এর ফলে কিন্তু মার্কিন এবং ইরানের যে সংঘর্ষ বিরতি চুক্তি, সেইটা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে যে আদৌ এর ভবিষ্যৎ কি আছে। কারণ এর মাঝেই কিন্তু দেখা গেছে যে হরমুজে নতুন করে একটা সিঙ্গাপুরের জাহাজে আক্রমণ চালিয়েছে ইরান, ফলে নতুন করে একটা উত্তেজনা দেখা দিয়েছে। তার আগেই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সেনা যে অভিযান চালানো হয়েছিল ইরানে, সেইটা নিয়ে সাফাই দেন। কৃষকদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল হোয়াইট হাউসে, সেখানেই তিনি দাবি করেন যে ইরানের হানাদারির ফলে আমেরিকার দর কষাকষির ক্ষমতা আরো বেড়েছে। ইরানের সামরিক অভিযানে আমেরিকা সফল হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা ওদের পুরোপুরি ঘুরিয়ে দিয়েছি এবং আমরা এখন সম্পূর্ণ শক্ত অবস্থানে থেকেই আলোচনা করছি। ওরা সেটা জানে এবং আমাদের ইচ্ছে মতোই কিন্তু শান্তি চুক্তি হবে বলেও ট্রাম্প দাবি করেছেন। ট্রাম্পের আরো দাবি যে ইরান বর্তমানে খুব মরিয়া একটা চুক্তি করতে এবং সম্ভবত সেটা আমেরিকা করবে বলেও দাবি করেছেন। দেখো, 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল পেন্টাগন এবং ইসরায়েল, এবং তারপর থেকে একাধিকবার কিন্তু সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি। কয়েকদিন আগেই সুইজারল্যান্ডে প্রথম দফা শান্তি বৈঠক হয়েছে, কিন্তু সেখানেও নির্দিষ্ট রমসূত্র পাওয়া যায়নি। এবং এর পরেই কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছিল যে আদৌ শান্তি চুক্তি হবে কিনা। কিন্তু ট্রাম্প এই অবস্থায় দাঁড়িয়ে আবার পরিষ্কার দাবি করলেন যে তারা সামরিক অভিযান চালিয়ে ইরানকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছেন এবং ইরান এখন শান্তি চুক্তি করার জন্য মরিয়া। যদিও তেহরানের তরফ থেকে কিন্তু এই কথা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে এবং তেহরান কিন্তু বুঝিয়ে দিয়েছে যে তারাও পেছপা হচ্ছে না। সেই জন্য তারা কিন্তু সিঙ্গাপুরগামী একটা জাহাজকে তারা আক্রমণ চালিয়েছে। যদিও তেহরানের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ট্রাম্পটা বলেছিল যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার আর কোনো বিকল্প ছিল না। ইরান পরমাণু অস্ত্র যদি তৈরি করতো তাহলে বিশ্বের ক্ষেত্রে বিপদ হতো, এবং সেই জন্যই আমেরিকা সেটাকে আটকাতে চেয়েছে এবং এখনো সেই একই নীতি আমেরিকার রয়েছে আগামী দিনেও, যাতে ইরান কোনোভাবে পরমাণু সমৃদ্ধ কর্মসূচি চালাতে না পারে। যদিও ট্রাম্পের এই দাবি আদৌ কতটা সত্যি হবে সেটা নিয়ে কিন্তু জল্পনা হচ্ছে, কারণ ইরান কিন্তু কোনোভাবেই মাথা নত করছে না এবং শান্তি বৈঠকে রফাসূত্র না হওয়ায় এবং ইরান এই সিঙ্গাপুরগামী জাহাজে হামলা করায় তৃতীয় দফা শান্তি বৈঠকে আদৌ কোনো ফলপ্রসূ আলোচনা হবে কিনা সেই নিয়েও কিন্তু একদমই। তবে সেই ক্ষেত্রে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, যদি এই দ্বিতীয় দফার বৈঠকও ব্যর্থ হয় তাহলে কিন্তু আবার নতুন করে উত্তেজনা একটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং অদ্ভুত ভাবে নেতানিয়াহু, ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, তিনিও কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন যে তারা বর্তমানে আমেরিকার প্রতি যে নির্ভরশীলতা সেটা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছেন এবং তারা তাদের নিজেদের অস্ত্রেই যুদ্ধ করতে সক্ষম বলে জানিয়েছেন। ফলে আদৌ যদি চুক্তি হয় তাহলে কিন্তু আমেরিকা ইসরায়েলের মধ্যে একটা ফাটল দেখার সম্ভাবনা দেখা দিয়েছে। একদমই। অসংখ্য ধন্যবাদ তোমার। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু এবার বিরূপ প্রতিক্রিয়াও উঠে আসছে। তবে ঘটনাচক্রে ট্রাম্পের এই মন্তব্য প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওমানের দাহিট বন্দরের কাছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের একটি পণ্যবাহী জাহাজে ইরান সমর্থিত বাহিনী ড্রোন হামলা চালিয়েছে বলে নতুন অভিযোগ উঠেছে। ফলে দ্বিতীয় দফার বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা কিন্তু আবারও তুঙ্গে উঠল। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।